আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হাইব্রিড মরিচ গাছ জমির মধ্যে রোপণ করা হয়েছে অনেকগুলা, এখানে প্রায় 4 শতক জায়গার উপর করা হয়েছে। এগুলা পরিচর্যার নিয়ম হচ্ছে আপনার প্রথমবার এখানে দেওয়া হবে, সার দেওয়া হবে, তারপরে গোবর দেওয়া হবে, গোবর সার দেওয়া হবে, ইউরিয়া সার, পটাশ সার এগুলো দেওয়া হবে পরিমাণ মতো। দেওয়ার আগে এগুলো আপনার নিচ থেকে 3-4টা ডাল ভেঙে দিতে হবে। এবারে গোড়াগুলো হালকা পরিষ্কার করতে হবে। বঞ্চিত বেশি গাছের শাখা রাখা যাবে না, মোটামুটি পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করার পরে এখানে কোদাল দিয়ে নিক দিয়ে কুড়ে এখানে সার দেওয়া হবে, গোবর দেওয়া হবে, এরপরে মাটি তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে সবগুলো এরকম করতে হবে কাজ। নিচ থেকে শাখাগুলো ভেঙে দিতে হবে, নিচের পাতাগুলো ছিঁড়ে দিতে হবে, যাতে উপরের এই যে উপরের কুশিগুলো দেখা যাচ্ছে উপরের গুলো এগুলো বড় হবে, বল পাবে এবং এদিকে আরো মোটা হবে। নিচে যেগুলো ছাঁটাই করে দিয়েছি এগুলো আপনার সমস্ত শক্তিগুলো দিয়ে টেনে ফেলবে। এগুলো যদি আপনার তুলে ফেলি তাহলে দেখবেন যে আপনার গাছটা পরিপূর্ণ হলে এই যেদিকে দেখেন এটা আপনার এটা বেশি পুষ্টি হয়ে গেছে, কারণ এদিকে যেগুলো ফল আসবে এগুলো তেমন ভালো হবে না, তাই এগুলো ছেটে ফেল দিতে হবে মিনিমাম 3 থেকে 4টা নিচ থেকে। এরপরে আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কারের পরে এখানে সার বল এগুলো দিয়ে মাটি তুলে দিতে হবে। এরপরে সেচ দিতে হবে। মাটি মোটামুটি রাখতে হবে, স্যাঁতসেঁতে বেশি স্যাঁতসেঁতে করা যাবে না, রসটাকে মতো করতে হবে মাটিতে, তখনই আপনার ফল আসবে। মানে এগুলো মোটামুটি যত্ন করতে হবে, যত্ন না করলে এখানে কিছুই হবে না, যে লাউ সেই ক্ষতি হয়ে যাবে। আমাদের আঞ্চলিক ভাষায় কথা আছে এটা, ভালো মতো যত্ন নেবেন, সেবা দিবেন, দেখবেন যে আপনার প্রচুর মরিচ ফলন হবে, ভালো হবে। এখান থেকে যেগুলো কাণ্ড শাখা বের হবে এগুলো থেকে ভালো ভালো ফল আসবে, প্রচুর পরিমাণে ফল ধরবে। পাশাপাশি এখানে সাথী ফসল হিসেবে দেওয়া হয়েছে আপনার এগুলো প্লাস শৈবাল আমাদের চট্টগ্রাম অঞ্চলে যে এরকম একদম পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলেই